তো বন্ধুরা, আজকের আমি যে বিষয়ে কথা বলতে চলেছি সেটা হলো পাড়ার ক্রিকেট। এবং পাড়ায় ক্রিকেট খেলতে গিয়ে যে জিনিসগুলো হয়, প্রথমে তুমি হয়তো খেলতে গেছো, তুমি দেখতে পাবে কোনো সমবয়স্ক কেউ ক্রিকেট খেলছে না। মানে বেশিরভাগ সবাই বড়, ছোটও থাকে। তো সেখানে দাদারা সবাই খেলছে। তুমি সেখানে গিয়ে বললে যে দাদা আমি খেলবো, তখন বলবে যে হ্যাঁ, একে টিমে ভাগ করে নে। তারপর টিমে ভাগ করার পর যখন খেলা শুরু হবে, তুমি একটা জিনিস নোটিস করবে, আউট হয়ে যাওয়ার পরেও তুমি ব্যাট পাচ্ছ না, কারণ তোমাকে ব্যাট দিচ্ছে না কেউ। আবার যখন বল করার সময় আসবে, দাদারাই বল করে নেবে, সমস্ত ওভার শেষ, কিন্তু তুমি বল পাওনি। তো এরকম করে চলতে থাকে। তুমি একদিন মানে বীতশ্রদ্ধ হয়ে তুমি বলবে, দাদা আমি তো ব্যাট বল কিছুই পাচ্ছি না। বলবে খেলতে নিয়েছি তো, এটাই অনেক। মানে ব্যাট বল তো কিছু পাওয়াই যাবে না, শুধু বল কুড়োতে হবে। ভাগ্য করে যদি কোনো দিন ব্যাট বল পাওয়া যায়, মানে দুটো তো পাওয়া যাবে না কোনো দিনও, একদিনও পাওয়া যায়, সেটা মনে করতে হবে জীবনের সবচেয়ে সাকসেসফুল দিন। পলার ক্রিকেটের আরেকটা ব্যাপার যেটা, টিমে এরকম কেউ না কেউ থাকবে যে পারফরমেন্সের থেকে বেশি বকবে, মানে খুব ওভার কনফিডেন্স, বেশি শো অফ করবে। আমি, আরে আজকে আমি ছয়গুলো মারবো দেখবি না, আজকের আমি বলটা কিরকম করি দেখ। এরা সবচেয়ে আগে গিয়ে আউট হয়, ফার্স্ট বলেই আউট হয়, ব্যাটে একটা বল ঠেকাতে পারে না, তাও বিশাল বড় বড় কথা। আর বল যখন করতে যাবে, তখন তো আলাদাই ব্যাপার, ছটা বলে ছটা ছয় খেয়ে নেবে। আবার দ্বিতীয় ধরনের এক ধরনের প্লেয়ার থাকে যে বেশি বাহানা দিতে ভালোবাসে। মানে হয়তো ব্যাট করতে গিয়ে আউট হয়ে গেছে, আরে ব্যাটটা ভালো ছিল না, ওই জন্যই খেলতে পারিনি, ব্যাটটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে ভালো হতো। মানে ব্যাটটা ধরতে জানে না, কিন্তু বলবে ব্যাটটারই দোষ। একবার তো এমন হয়েছে, আমার এক বন্ধু ব্যাট ধরেছিল, তো ওকে বলেছিলাম যে ঠিক আছে তুই ভালো করে খেলবি তাহলে, বলে হ্যাঁ আমি টিমটাকে টানবো, দেখ না। টিম কি টানলে, প্রথম বলেই আউট হয়ে গেছে। বলছে আরে ব্যাটটার গ্রিপ হচ্ছে না ঠিক, ব্যাটটা ছোট হয়ে গেছে। আমি বলি তোকে বড় ব্যাট দিলেও তুই পারবি না। এরা কোনোদিন পারফরমেন্স তো ভালো করতে পারে না, আর প্রত্যেকদিন একটার পর একটা বাহানা দিয়ে যাবে। আর বেসিক্যালি তোমরা যদি জানো, পাড়ার ক্রিকেটে একটা জিনিস হয় যে দুটো দলে হয়ে খেলা, যেটাকে ওই ভাষায় ফুরিয়া বলে, মানে দু দলের হয়ে খেলা। তো আমার মনে হয় এখন ওটাই ভালো ছিল, কারণ ব্যাট তো পাওয়া যাবে না। যে কোনো মানে প্রথমে মনে হতো যে কোনো দলের হয়ে খেলবো, একটা আলাদাই ব্যাপার, কিন্তু এখন মনে হচ্ছে যে দু দলের হয়ে খেলাই ভালো, তাতে একটা দল আপাতত ব্যাট বলটা দেবে। আর পাড়ার ক্রিকেটে এমন সমস্ত ব্যক্তিত্ব আছে যারা মানে একটুর জন্য ইন্টারন্যাশনাল দলে খেলতে পারেন, একটুর জন্য সমস্ত রকম জ্ঞান আছে খেলা সম্বন্ধে, শুধু নিজেই খেলতে পারে না। যখন কেউ ব্যাট ধরবে, তখন এরা এমনভাবে বলবে, হচ্ছে না, ওখানে সুইপ কর, ওখানে ছয় মারতে হবে, নইলে হবে না, তুই কীরকম খেলছিস, খেলতে পারছিস না কেন, তা তুই খেলে দেখিয়ে দে। আবার যখন বল ধরবে কেউ, ওরকম না, ইন সুইং কর, ইন সুইং কর, নানা রকমের মানে ডিরেকশান দেবে। নিজের বেলা যে কী হয় আমি বলতে পারবো না। আর এক ধরনের থাকে যারা খুব অলস প্রকৃতির, মানে বল হয়তো ওইখানে পড়েছে, পাশের ফিল্ডারকে বলছে ভাই ওই বলটা কুড়িয়ে দিয়ে দে না। ক্যাচ হয়তো উঠেছে, একটু কাছে গিয়ে ধরতে হতো, মানে একটু এগিয়ে গিয়ে, তা ওরা এমন টাইপের অলস, একটু এগিয়ে গিয়েও ধরতে পারবে না, এরকম এইখান থেকে এরকম হাত বাড়াবে যেন বল এসে ওর কাছেই পড়ে যাবে, এমন একটা ভাব। তো পাড়ার ক্রিকেটে এরকম জিনিস দেখতে পাওয়া যায়। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। এটা আমার প্রথম লং ভিডিও আমি বানালাম। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার করবে। যদি তোমরা কমেন্ট করো, তো এই পাড়ার ক্রিকেট পার্ট 2 আনবো। ততক্ষণের জন্য টাটা।